মাত্র 2 মিটার ফ্যাব্রিক দিয়ে আমরা তৈরি করব একটা পকেট প্লাজো। তো এখানে আমার কিন্তু ফ্যাব্রিকের উইডথটা একটু বেশি আছে, মানে যেমন নর্মাল হয়ে থাকে 42 ইঞ্চি এরকম। তো আমি এখানে দুটো এই পার্টকে একসাথেই কাট করব। এখানে দেখুন আমি বেল্টের জন্য 3 ইঞ্চি রেখে দিলাম, আর তারপর আমি এখানে ওয়েস্টের মাপটা নিলাম। তো ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে লুজিং দিচ্ছি, আর এখানে ক্রচ এরিয়ার জন্য আমি কিন্তু হিপের 4 ভাগের 1 ভাগ তার সাথে কিন্তু লুজিং দিচ্ছি, দিয়ে এইরকমভাবে একই সাথে মার্ক করে নেব। এখানে দুটো পার্ট একসাথে কাট করছি, আর এই জন্য একটুখানি ক্রচ এরিয়ার দিকে বেশি ফ্যাব্রিক রেখেছি। এখানে মিডলে মার্ক করছি, আর এই সাইড থেকে কিন্তু কিছুটা ফ্যাব্রিক আমার রয়েছে। এখানে মিডলে মার্ক করে লেন্থটা মার্ক করলাম, পুরো ফ্যাব্রিকের লেন্থটাই আমার লাগবে। আর দুদিকে আমি এরকমভাবে মার্ক করে এইভাবে আমি স্কেলের সাহায্যে এইখানটা জুড়ে দেবো, এতে আমাদের উঠে উঠে যাবে না যখন হাঁটাচলা করার সময়তে। এখানে পকেটের জন্য আমি জায়গা রাখছি অনেকখানি বড় সড়ো, দুটো পকেট একই সাথে তৈরি হবে, আলাদা করে আমাকে পকেট অ্যাটাচ করতে হবে না। এইভাবে যদি আপনি কাট করেন আলাদা করে কিন্তু পকেট আপনাকে কাট করতে হবে না। শুধু খেয়াল রাখবেন আপনার ফ্যাব্রিকের উইডথটা যেন 40 ইঞ্চির বেশি হয়ে থাকে। এইরকমভাবে দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব। দেখুন এখানটা যখন আমরা কাট করব পকেটের এই অংশটাকে এরকমভাবে শেপ দিয়ে নিয়ে কাট করতে হবে। খুব ইজি এটা, অ্যাটাচেবল ভিডিওতে আপনি ডিটেলিং পেয়ে যাবেন, আরও সুন্দরভাবে মেজারমেন্ট সহ আপনি কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। এত তাড়াতাড়ির মধ্যে এতটা সুন্দর করে বলা সম্ভব হয় না। তো দেখুন এইভাবে আমরা প্রথমে, এটা স্টিচিংটাও খুব সহজ। এখানে দুটো সোজা দিককে মুখোমুখি রেখে জাস্ট সমস্ত দিককে স্টিচ করে দিলেই এই স্টিচিংটা কমপ্লিট হয়। তবে হ্যাঁ, এখানে আমি একটুখানি ডিটেলিং দেখিয়েছি, যেমন এখানে আমি কি করে আপনি সুন্দরভাবে স্টিচ করবেন সেটাও দেখিয়েছি, যেমন খুব ইজি টিপসের মাধ্যমে। কারণ পকেটটা যেন মুখোমুখি থাকে, না হলে আমাদের স্টিচিংটা ঠিক হবে না। আর এখানে আমি একটু লেসের কাজ করেছি। এই লেসের ডিটেলিংয়ের জন্য এই প্লাজো প্যান্টটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। অবশ্যই দেখতে ভুলবেন না কিভাবে লেসটা আমি অ্যাটাচ করলাম। এখানে অনেক ডিটেলিংয়ের সাথে দেখার জন্য আমি অনুরোধ করব আপনি আমার বড় ভিডিওটা দেখতে ভুলবেন না। সেখানে আরও খুঁটিনাটি অনেক কিছু টিপস আর ট্রিক্স পেয়ে যাবেন, যেমন এই ইনভিজিবলভাবে কী করে আমি লেসটা অ্যাটাচ করলাম। তারপর আমরা একটা দিকের বটম থেকে একদম হিপ লাইন, আবার ক্রচ লাইন, আবার ক্রচ লাইন থেকে আরেকটা দিকের বটম লাইন, এই পর্যন্ত আমরা স্টিচ করলেই আমাদের মাঝখানটা স্টিচ হয়ে যাবে, এবং আমি ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।